প্রশ্ন হচ্ছে আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, যেটা হচ্ছে যে গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা দেখছি যে অনেক বর্তমানে ওই আর কি এই যে এই ওয়াজের মাঠগুলোতে, এখন তো ওয়াজের মৌসুম বাংলাদেশে, সো ওয়াজের মাঠগুলোতে গাজওয়াতুল হিন্দ নিয়ে অনেক আর কি কথাবার্তা বলা হচ্ছে এবং মুমিনরা অনেক জোশ পাচ্ছে এই গাজওয়াতুল হিন্দ এর আর কি কথা শুনে। এই গাজওয়াতুল হিন্দ আসলে কি এবং এটা নিয়ে আপনার মতামত কি? আর সেকেন্ড আর একটা হচ্ছে ঘটনা ঘটছে, আচ্ছা, সেটা নিয়ে আপনার এটা আগে একটু শেষ করি, এটা আগে একটু শেষ হোক, তারপরে আপনি পরের বিষয়ে যান। প্রথমে গাজওয়াতুল হিন্দ বিষয়ে সংশয়.com এ অলরেডি লেখা আছে, অনেক আগে থেকেই লেখা আছে। আপনাকে আমি সেই লেখাটা থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ বিষয়ে যেই কোরআন হাদিসের যে রেফারেন্স আছে, সেখানে যে জিনিসটা বলা আছে সেটা আগে একটু দেখি। যে নবী মোহাম্মদ হিন্দ মানে হিন্দুস্তান বা ভারত সম্পর্কে অনেক আগে থেকে জানতেন, যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে পাই, বিভিন্ন ফতোয়া থেকেও পাই, এবং এই হাদিস থেকে পাওয়া যায়। যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু অনেকগুলো হাদিসে এই জিনিসটা বলা আছে যে ভারতে এই যে হারিস ইবনে কালাদা নামক একজন চিকিৎসক ছিলেন আরবে সেই সময়, মুহাম্মদের সময়, যিনি ভারতে এসে পড়ালেখা করেছিলেন, ভারতে হিন্দুস্তানে এসে পড়ালেখা করেছিলেন। এবং একই সাথে আবু দাউদ শরীফের একটা হাদিসে বলা আছে, 3837 নম্বর হাদিসে বলা আছে, হিন্দুস্তানের চন্দন কাঠের কথা বলা আছে। মানে হিন্দুস্তানের চন্দন কাঠ সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশে যেত এবং পৃথিবীর বিভিন্ন দেশ এই চন্দন কাঠ কিনতো। এখানে হিন্দুস্তান খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল সারা পৃথিবীর কাছেই। ব্যবসা বাণিজ্য যারা করতো তারা জানতো যে হিন্দুস্তানে খুব চমৎকার জিনিসপত্র পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে হিন্দুস্তানের চন্দন কাঠ। এখন মোহাম্মদ যেটা বলেছে, হাদিসে যে জিনিসটা এসছে, সুনান নাসাই শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3178 নম্বর হাদিসে যেটা বলা আছে, হিন্দুস্তানের জিহাদ। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, মানে হিন্দুস্তানে আক্রমণ করবে। এই গাজওয়া জিনিসটাই হচ্ছে আক্রমণ করা, আগ বাড়ায় গিয়ে আক্রমণ করা। কোনো ধরনের মানে ইসলাম যদি কবুল তারা না করে, তাহলে তাদেরকে হত্যা করা এবং তাদের যে জায়গা জমি সবকিছু দখল করা। এটা হচ্ছে ইসলামী বিধান। যদি মুশরিকরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে এই একটাই বিধান আছে। আর আহলে কিতাবদের ক্ষেত্রে একটু জিজিয়া দিয়ে বেঁচে থাকার একটা স্কোপ আছে, কিন্তু মুশরিকদের জন্য শুধু একটাই বিধান, যে ইসলাম গ্রহণ করতে হবে অথবা তাদেরকে মেরে ফেলা হবে, তাদেরকে মানে জবাই করা হবে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা ৩৩-এ বলা আছে হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী। এখানে যে জিনিসটা বলা আছে যে রাসূলুল্লাহ হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। মানে মোহাম্মদ বলে গিয়েছিল যে হিন্দুস্তানে একদল জিহাদি গিয়ে জিহাদ করবে এবং হিন্দুস্তানে মানুষকে, মুশরিকদেরকে মেরে সেখানে ইসলামী হুকুমত কায়েম করবে। এটা মোহাম্মদ ভবিষ্যৎবাণী করে গেছিল এবং এইটার উপর ভিত্তি করে বহুবার ভারতে আক্রমণ করা হয়েছে ওই অঞ্চল থেকে। তিনি বলেন, আমার পরম বন্ধু মহাসত্যবাদী রাসূলুল্লাহ বলেছেন, এই উম্মতের মধ্যে হিন্দুস্তান ও সিন্ধু দেশে অভিযান পরিচালিত হবে। যদি আমি সে পর্যন্ত বেঁচে থাকি তবে শহীদ হওয়ার বাসনা রাখি, আর যদি আমি প্রত্যাবর্তন করি তবে আমাকে আল্লাহ দোজখ থেকে মুক্তি দিয়েছেন এমন অবস্থায় প্রত্যাবর্তন করব। এই জিনিসগুলো বলা আছে। এবং একই সাথে অন্যান্য হাদিস গ্রন্থ যে জিনিসটা বলা আছে, কিতাবুল ফিতান নুয়াইম বিন মোহাম্মদ যিনি লিখেছেন, নুয়াইম বিন হাম্মাদ এই গ্রন্থটা লিখেছেন। এই গ্রন্থের যে হিন্দের যুদ্ধ হাদিস নাম্বার 1235-এ যেটা বলা আছে, বায়তুল মোকাদ্দেসের একজন বাদশা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানে যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। ওই সময় ভারত বায়তুল মোকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। পরের হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ একদা ভারত আলোচনা করতে গিয়ে বলেন, তোমাদের পক্ষ হতে একদল সৈন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তাআলা ভারতের বিপক্ষে তোমাদেরকে জয়লাভ করাবেন। তাদের সম্রাটকে শিকল দিয়ে বেঁধে বায়তুল মোকাদ্দেসে নিয়ে আসা হবে। আমি যদি ভারতে সেই যুদ্ধ পাই, তাহলে আমার যাবতীয় সম্পদ বিক্রি করে রসদাপত্র সংগ্রহ করার পর আমি উক্ত যুদ্ধে শরীক হব। পরের হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ আমাদের ভারত যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
আরো বলা আছে যে আমার উম্মতের একদল লোক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী করবেন। এই পর্যায়ে তারা ভারত সম্রাটকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। যেই ব্যক্তিরা যুদ্ধ করবে তাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। এই জিনিসগুলা ভবিষ্যৎবাণী করা আছে, মানে মুহাম্মদ ভবিষ্যৎবাণী করে গিয়েছে এবং হুকুম দিয়ে গিয়েছিল যে ভারতে আক্রমণ করতে, ভারতে মুশরিকদেরকে হত্যা করতে এবং তাদের সম্রাটকে বেঁধে নিয়ে আসতে এবং সেখানে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করতে। এই জিনিসগুলা বলা আছে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে আমি সংশয়.com থেকে আরো ডিটেলসে পড়ে নিব, বারবার পড়বো। মানে আমি যেটা আর কি জানতে চাচ্ছি, এই ঘটনাগুলো কি অলরেডি ঘটে গেছে নাকি সামনে ঘটবে? যদি সামনে ঘটে, এটা সম্পর্কে আপনার মতামত কি? এই বিষয়ে মানে অনেকবারই হিন্দুস্তান অ্যাটাক করা হচ্ছে, কিন্তু ওই যে সম্রাটকে শেকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া এই জিনিসটা কখনো ঘটে নাই। কিন্তু অনেকবারই ভারত আক্রমণ করেছে, আক্রমণের চেষ্টা করেছে এবং ভারতে তো একটা দীর্ঘ সময় শাসনও করেছে মুসলিমরা তরবারির মাধ্যমে। কিন্তু মেইন স্ট্রিম যে ইসলামিক স্কলার তারা বলে যে ভারত এখনো পরিপূর্ণভাবে ইসলামী হুকুমতের মধ্যে আসে নাই, সুতরাং এই গাজওয়াতুল হিন্দ সামনে ভবিষ্যতে হবে, এরকমের একটা কথা যারা হচ্ছে সালাফি তারা বলে। কারণ ওইটার সাথে যেই ঘটনাগুলা ইতিপূর্বে ঘটেছে সেগুলোর সাথে হুবহু এই হাদিস মেলে নাই। এই কারণে বলে যে ভবিষ্যতে গাজওয়াতুল হিন্দ হবে। এখন গাজওয়াতুল হিন্দ বিষয়টা হচ্ছে এরকম যে বললামই তো যে যারা মুশরিক তাদেরকে মেরে, এই যে এত হিন্দু আছে, এত বৌদ্ধ আছে, এত শিখ আছে ভারতে, এত বহু ধর্মের মানুষ আছে ভারতে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের থেকে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিবে। এই আশা এখনো মুসলমানদের মধ্যে আছে, তারা এখনো এই জিনিসগুলোর স্বপ্ন দেখে। বাংলাদেশ এবং পাকিস্তানে এখনো বহু জঙ্গিবাদী সংগঠন আছে যারা এখনো গাজওয়াতুল হিন্দ করতে চায় এবং এই জিনিসটা তো খুবই মানে নোংরা যে তারা একটা গণতান্ত্রিক দেশ ভারত, যেখানে বহু ধর্মের মানুষ, বহু জাতির মানুষ, বহু বৈচিত্র্যের মানুষ, হ্যাঁ, বহু ভাষার মানুষ বসবাস করে, তাদের উপরে এই যে এই আক্রমক যুদ্ধটা চাপায় দিতে চাচ্ছে বা তারা পরিকল্পনা করছে যে কিভাবে এই ভারতকে মানে করতে হবে। এটা তো খুবই মর্মান্তিক এবং খুবই লজ্জাজনক। এটা তো একমাত্র ডাকাত সর্দার বা মাফিয়া দল এরাই এই ধরনের কথাবার্তা বলতে পারে বা কাজ করতে পারে। হ্যাঁ, বলেন এবার। আচ্ছা ঠিক আছে, তাহলে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। এরপর সংশয়.com থেকে হচ্ছে আমি আরো পড়াশোনা করবো, বা আরো যদি কোনো আর কি রেফারেন্স পাই তো ওগুলো দেখবো। আচ্ছা ভাই, মানে ইসলাম ধর্মে তো 4টা বিবাহের বৈধ আছে, তাই না? একসাথে 4টা বিবি রাখার বৈধতা আছে, আবার ওই 4টাকে আপনি তালাক দিয়ে নতুন 4টা নিতে পারেন। আপনি আসলে অসংখ্য বিয়ে করতে পারেন, কিন্তু একসাথে 4টা আর বেশি রাখা যাবে না। আচ্ছা, এখান থেকে একটা বিজ্ঞানে কিন্তু প্রমাণ পাওয়া যায়, যেমন আমাদের হৃদয়ে 4টা প্রকোষ্ঠ আছে, তেমনি আমরা যে কোনো বিবাহ যাকে পছন্দ করি তাকে হৃদয়ে রাখি। যেহেতু 4টা প্রকোষ্ঠ আছে, তাই 4টা বিবাহ তাই 4টা প্রকোষ্ঠে রাখা যায়। এটা তো মিল পাওয়া যাচ্ছে বিজ্ঞানে আর কি। বাহ, চমৎকার। মানে 4 বিবিরে 4 প্রকোষ্ঠ রাখবেন নাকি? হ্যাঁ, এটা তো আর কি মিল পাওয়া যায় বিজ্ঞানের সাথে। অনেক বিজ্ঞান, তাই ঠিকই তো বলছেন। হ্যাঁ ভাই, ঠিকই, বিজ্ঞানের সাথে একদম মিলে গেছে, সাংঘাতিক। 4 মানে হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠে 4 বিবি। আর দাসীদের কই রাখবেন? যখন দাসী টাসী রাখবেন কিডনির ভিতরে, কিডনি তারপরে ফুসফুস এগুলোর ভিতরে রাখবেন নাকি? না আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। না, দাসীও তো আপনারা তো দাসীও রাখতে পারেন, তাই না? গেছে দেখেন বাইরে মুমিন, বাইরে মুমিন, কি বুদ্ধিমান মুমিন। 4 প্রকোষ্ঠ। ও 4 প্রকোষ্ঠে 4 বিবি রাখবে, কিন্তু দাসী রাখবে কোথায়? ও কি বিজ্ঞানের সাথে মিলেছে ভাই, দারুণ বিজ্ঞানী। দারুণ একটা বিনোদন দেয়া গেল, চলে গেছে। আমি একটা মজা নিতে চাচ্ছি,
বিজ্ঞানী হুজুর মুমিনের সাথে একটু মজা নিতে চাচ্ছিলাম, কিন্তু চলে গেছে। ইস, আচ্ছা, পরের জনকে যুক্ত করি। নো নেম আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো আসিফ দা। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমার আসলে প্রচুর মানে মোহামেডান ফ্রেন্ড আছে, বুঝলেন। কিন্তু আমার যখন কোনোদিনও কোনো বিপদ হয় বা কোনো রকম টাকা পয়সার দরকার হয়, ওরা কিন্তু আমাকে কোনো রকম হেল্প করে না। ইভেন কিন্তু আমার থেকে কিন্তু সবসময় মানে হেল্প নিয়েছে তারা। ইভেন আমার ফ্ল্যাটে এসে থাকে, খায়, সব করে। কিন্তু আমি কোনোদিনও কোনো হেল্প চাইলে মানে কোনো না কোনো বাহানা দেখিয়ে দেয়। এইটা হওয়ার কারণটা কি? কিন্তু কাফেরদেরকে কোনো ধরনের হেল্প করা, সাহায্য করা, এগুলো তো ইসলামে হালাল না, এগুলো তো হারাম। এই বিষয়ে দাঁড়ান, আমি একটু দেখি যে এই বিষয়ে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। এখানে দেখেন, কাফেরের জানমাল রক্ষা নাজায়েজ। হ্যাঁ, এটা আপনি পাবেন হচ্ছে গিয়ে তাফসিরে মাঝারি ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ২১৫-তে যে জিনিসটা বলা আছে। এখানে যে জিনিসটা বলা আছে যে হযরত ওসামা ইবনে জায়েদ থেকে বুখারী, মুসলিম ও সুনান রচয়িতাগণ তাদের আপন আপন পুস্তকে লিখেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মুসলমানেরা কাফেরদের উত্তরাধিকারী নয়, কাফেররাও নয় মুসলমানদের উত্তরাধিকারী। সূরা নিসার উত্তরাধিকার বিষয়ক আয়াতের ব্যাখ্যায় প্রসঙ্গটি বিস্তারিত আলোচনা রয়েছে, যথাস্থানে তা দেখে নেওয়া যেতে পারে। মাবসুত গ্রন্থে উল্লেখ করা হয়েছে, যদি কাফের সাম্রাজ্যে কিছু সংখ্যক কাফের অপর কোনো কাফের জনগোষ্ঠীর উপর আক্রমণ করে বসে, তাদের সম্পদ লুণ্ঠন করে, ওই জনপদে বাস করে কিছু সংখ্যক আশ্রিত মুসলমান, তবে হামলাকারীদের প্রতিহত করা মুসলমানদের জন্য জায়েজ নয়। কিন্তু যদি মুসলমানের জানমালের ক্ষতির আশঙ্কা দেখা যায়, তবে তাদেরকে প্রতিহত করতে হবে, কারণ শত্রুর মোকাবেলা করার অর্থ জীবনের ঝুঁকি গ্রহণ করা। আর আল্লাহ তাআলার বাণীকে সমুন্নত করা, ধর্মের মর্যাদা প্রতিষ্ঠা করা ও আত্মরক্ষা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নেওয়া বৈধ নয়। তাই কাফেরদের জান ও মাল রক্ষার জন্য জীবনের ঝুঁকি নেওয়া মুসলমানদের জন্য অবৈধ। এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে যে একজন কাফেরের জন্য মানে একজন মুসলমান কখনো জানমাল করবে না, বিপদের ভিতরে যেন না পড়ে, সেই জিনিসটা বলে দেয়া আছে। এবার আমরা দেখি যে ইহুদি না মানে কাফেরদেরকে তো বন্ধু হিসেবে গ্রহণ করা, হেল্প না করার কারণটা কি আমি এটা জানতে চাই আর কি। কাফেরদেরকে তো বন্ধু হিসেবে গ্রহণ করাটা নিষিদ্ধ করা আছে। তারা কিন্তু আমার থেকে সবসময় হেল্প নেয় আর কি। হ্যাঁ, কাফেরদের থেকে তো হেল্প নেওয়া যাবে, তো নিতে তো কোথাও বাধা নাই। এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না একটু? ভাই, কন্ট্রাডিক্টরি হইলে হ্যাঁ, এটা আমি কি করে, এটা তো আপনি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন না যে এটা কেন। কিন্তু আলেমরা তো বলবে যে আমি তো মুসলিম নই, মানে আমার বন্ধু বান্ধবের মানে ওরা নিজেরা ভাবে না ব্যাপারটা। এখন এইটা নিয়ে কি বলার আছে ভাই, এটা তো কিছু বলার নাই। যাই আমার এটাই জানার ছিল, মানে কেন ওরা এরকম আর কি, এটাই আমার জানার ছিল। ইসলামে এরকম, তারাও এরকম। এটা এই বিষয়ে কি বলবো ভাই, ইসলামে আমি তো আপনাদের ভিডিও ফলো করি, আব্দুল্লাহ আল মাসুদ ভাইকেও ফলো করি, আমাদের আসাদ নূর ভাইকেও ফলো করি। আমি দেখি অনেক কিছু ইসলামের ব্যাপারে, তো শুনি সবই। তো আমি আসলে অনেক সময় যুক্ত হওয়ার চেষ্টা করি, যুক্ত হওয়ার সময় মানে স্টুডিও ফুল থাকে, মানে এই প্রশ্নটা আমার মাথায় সবসময় থাকে আর কি। মানে এরকম অনেক সময় হয় যে ওদের ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে আমার থেকে হেল্প চাইলে হয়তো পায়, আমার কাছে থাকলে হেল্প করি, কিন্তু ওরা কখনোই মানে আমি আজ পর্যন্ত পাইনি আর কি। মানে এটা একটা আশ্চর্য রকম লাগে আর কি। এই বিষয়ে মানে এটাও বলা আছে যে কাফের অমুসলিমদের সাথে বন্ধুত্ব করাটাও নিষিদ্ধ। এই বিষয়ে যে জিনিসটা বলা আছে আমরা একটু ভিডিওটা দেখে নিই, আমি দিচ্ছি। আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম, অনেক আছে সেই কলিগের সাথে মাশাআল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে। আমার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে,
যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী, তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ, তার সাথে কোনো বোঝাপড়ার আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে, এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলো কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া, এটার সুযোগ নাই। এই প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুসলমান অমুসলিমদের, বিশেষ করে বেশিরভাগ খেলোয়াড় অমুসলিম, এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয়, বিশেষ ভালোবাসা প্রকাশ হয়, এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারে না, এটা তার ইমানের সাথে যায় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলাহু হাক্কুন ওয়া জাআহুম বিল বায়িনাতি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ কিভাবে তাদেরকে হেদায়েত দিবেন? যাদের কাছে রাসূল সমস্ত প্রমাণ নিয়ে আসে তারপরে ঈমান আনেন তারা, এদের উপর আল্লাহ লানত হয়, তাদের সমস্ত কাফেরের উপর আল্লাহ লানত হয়। বুঝে আসছে কথা? মালউন, এরা অভিশপ্ত। এটা আমরা যদি কখনো কখনো এই জন্য আমাদের কোনো মানুষ দেখি যদি কোনো মুসলিমদের মালউন বলে, অনেকে রাগ করে, অনেকে চেতে যায়, অথচ মালউন তো অবশ্যই সত্য। হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? দুই ধরনের জিনিস আছে। একটি হচ্ছে যে আপনি এখানে এমন অবস্থা আছে যে বাইরে যাওয়ার সুযোগ নেই। ধরেন কখনো কখনো আমরা ইউনিভার্সিটি যখন পড়ি, ইউনিভার্সিটি পড়াই, আমাদের যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা আছে সেখানে হিন্দু মুসলমান সবাই খায়। এখানে এখন যদি হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না, রাষ্ট্রীয় একটা সমস্যা গায়ে পড়ে। শুধু এক না, সমস্যা যেখানে সেখানে আলাদা কথা, কিন্তু উইলিংলি ইচ্ছা করে কোনো কাফের সাথে খাওয়া যাবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারাআনা আনা বারিউম মিন কুল্লি মুশরিকিন ইয়াসলু বাইনা যাহরাই মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন মুশরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকি এবং ইমানদার থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে মুশরিকদের মাঝে বাস করে। এর রাসূল বলেছেন, লা ইয়াতারাআনা আনা দুজনে আমি একসাথে চলতে পারে না, দুজনে আমি বুঝে সুলা একসাথে সুলা আমরা ভিন্ন ভিন্ন সুলা ভিন্ন খাওয়া, যেখানে অসম্ভব কিছু করতে হচ্ছে আলাদা, পরোপক্ষে একসাথে খাবেন না। যে তাই বলে তাকে আমি দাওয়াত দিবেন না, আমরা বলছি না, দাওয়াত দিবেন। দাওয়াত অর্থ এই নয় যে তার সাথে মিশে যাবে, বরং ইমানদার তার ঈমান নিয়ে অবশ্যই গর্ব করতে হবে, তার ঈমান আছে। আর কাফেরদের কুফরি সেটা যে নাফাকি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিন হাদা। সুতরাং মুশরিকরা নাজাস, এরা অন্তর দিক থেকে নাজাস এবং নিজের বাইরে দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে না। তারা যেটা খায় আমরা সেটা খাই না, তারা যেটা পবিত্র মনে করে আমরা এটা পবিত্র মনে করে থাকি। সুতরাং এই জাতীয় জিনিসগুলোর কারণে তাদের সাথে আমরা চলাফেরা চলবে না। তাদেরকে দুনিয়ার কর্মকাণ্ডে তার সাথে চলতে পারে, বেচা কিনা লেনদেন, তাদের চাকরি, এগুলো তাদের সাথে চলতে পারে, কিন্তু আন্তরিক বন্ধুত্ব তার সাথে হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকুনহুম তুকা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ নিজের সত্তার ভয়ে কাছে যদি না শোনো, অর্থাৎ কাফেরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব আমরা সাবিত হতে পারে না। আমি এই প্রশ্নের একাধিকবার উত্তর দিয়েছি, তাও সংক্ষেপে বলে দিচ্ছি। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেজন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। এখন তো বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না। আচ্ছা, ভেজিটেবল জাতীয় শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায় তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা। আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিটিভি তাদের জিজ্ঞেস করেছে যে ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন কেন? বলে আমরা এটা আরাম মনে করি, যেহেতু ওরা খায় তা আমরা একটু ব্যবসা করতেছি। আচ্ছা, আপনারা দেখতে পাইলেন যে কি পরিমাণে জঘন্য কথাবার্তা, মানে কি পরিমাণে ভয়ঙ্কর জঘন্য কথাবার্তা এরা বলতেছে এই হুজুরেরা। আমাদের বাংলাদেশের মানুষ এগুলা শুনতেছে এবং শিখতেছে এদের কাছ থেকে, যে এবং এই বিষয়ে একদম সরাসরি সৌদি আরব থেকে ফতোয়া দেয়া আছে। একটা গ্রন্থ আছে আল ইরশাদ সহি আকিদার দিশারি। এই গ্রন্থে বলা আছে বন্ধুত্ব রাখা শত্রুতা পোষণ করার নীতিমালা। এখানে বলা আছে মুশরিকদের সেই সাথে মুশরিকদের ঘৃণা করবে এবং তাদের প্রতি শত্রুতা পোষণ করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সাথীদের দ্বীনের অন্তর্ভুক্ত। আমাদেরকে তাদের অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে। মানে একদম মানে কোনো ধরনের রাগঢাকও করে নাই এই সমস্ত বিষয়ে বলতে, কোনো ধরনের রাগঢাক পর্যন্ত করে না। একদম খোলামেলাই বলে যে কাফের মুশরিকদের সাথে ঘৃণা, শত্রুতা, বিদ্বেষ এগুলাই হচ্ছে ইসলামের ভিত্তি। হ্যাঁ, ননিম ভাই আর কি কিছু বলবেন আপনি? না, মানে আমি আসলে খুবই অ্যাস্টনিশড হয়ে গেলাম এই ব্যাপারটা। মানে আমরা ছোটবেলার থেকে আমাদের বইগুলো যদি পড়ানো হয়েছে সব ধর্মই সমান, এসব ভাবে আমরা এইভাবে বড় হয়েছি আর কি। মানে আমি আসলে বন্ধু ক্লাসমেট একসঙ্গে থেকেছি, ছোটবেলার থেকেই থেকেছি।
তারা যখন এরকম মানে আপনি যেগুলো বললেন, ইভেন কোরআন থেকে বললেন, হাদিস থেকে বললেন, যেগুলো বললেন এগুলো শুনে তো মানে এখন আর মানে এটা মানে আমারই কেমন লাগছে আর কি। হ্যাঁ, এগুলো তো খুবই জঘন্য কথাবার্তা লেখা। মানে আমারও ছোটবেলা divide আসছে। হিন্দু। এবার হ্যাঁ, আমিও ডিভাইড মানে আমার মনে ওই জিনিসটা আসছে যে আমিও কি ওদের সঙ্গে এরকম করব, মানে এরকম একটা মানসিকতা তৈরি হচ্ছে আর কি। এরকম আসতে পারে, কিন্তু আমরা যেটা প্রমোট করি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, আমরা যেটা প্রমোট করি যে আপনি কখনো কাউকে ধর্মের ভিত্তিতে কাউকে কারো মর্যাদা দেখেন, আপনিও যদি সেই একই কাজ করেন তাহলে কিন্তু আপনিও না সেই না দলেই আমরা তো আমি সেটা বলছি না। আমি কাউকে মর্যাদা অমর্যাদা করার কথা কাউকে ঘৃণা করা এগুলো তো আমি ঠিক মনে করি না। না না, আমাদের শেখানো হয় না। ঘৃণা জিনিসটা থাকা উচিত। এই যে এই বিষয়গুলা যেগুলো আমি দেখালাম সেগুলোর প্রতি ঘৃণা থাকা উচিত। হ্যাঁ, সেই জিনিসগুলোর প্রতি ঘৃণা আছে, কোনো মানুষের প্রতি মানে সবসময় যদি আপনি বলেন যে না না আমি কাউকে কোনো কিছু ঘৃণা করি না, এটাও একটা যৌক্তিক পজিশন না। যে জিনিসগুলাকে ঘৃণা জানানো উচিত, যে জিনিসগুলা মানুষের ভিতরে ঘৃণা সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, সেগুলা সম্পর্কে অবশ্যই খুবই পরিষ্কারভাবে ঘৃণা জানাইতে হবে যে এইগুলা মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে, এইগুলাকে আমরা ঘৃণা করি। এই জিনিসগুলো পরিষ্কারভাবে বলতে হবে। এবং একই সাথে এটাও মনে রাখতে হবে যে এই কাজগুলা যেই গ্রন্থে লেখা আছে, যেই কথাগুলা বলা আছে, এই একই লেভেলে কিন্তু আমরা নামতে পারবো না। আমরা কিন্তু কারোর ধর্মের উপর ভিত্তি করে আমরা কিন্তু বুঝতে পারবো না যে সেই মানুষটা কেমন। সে মুসলিমও হইতে পারে, সে হিন্দু হইতে পারে, সে খ্রিস্টানও হইতে পারে, ভালো মানুষও হইতে পারে, খারাপ মানুষও হইতে পারে। যদি এই সমস্ত নোংরা সাম্প্রদায়িক মতাদর্শ সে ওন করে, তখন আমরা বলতে পারবো যে সে একজন মানে তাকে আমরা ঘৃণা করি, সে তখন ঘৃণার যোগ্য হবে। কিন্তু যদি সে সেটা না করে, এমনকি মুসলমানদের মধ্যে নিশ্চয়ই সবাই এগুলা ফলো করে না, তারা নিশ্চয়ই এই জিনিসগুলো মানে না, তাদের সম্পর্কে তো আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্যটা যৌক্তিক হতে হবে এবং মানে পরিষ্কার হতে হবে। আবছা ঘোলাটে বক্তব্য রাখা যাবে না যে না আমরা সবাইকে সম্মান করি, না আমরা সবাইকে সম্মান করি না, আমি সবাইকে সম্মান করি না, আবার না আমি সবাইকে ভালোবাসি, না আমি সবাইকে ভালোবাসি না, সরি আমি সবাইকে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, যে ব্যক্তি আমাকে হত্যা করতে চায় তাকে আমি কিভাবে ভালোবাসবো? এটা কি কেমন কথা? আমরা মানে খুব পরিষ্কার ভাবে এই জিনিসটা বলে দিতে হবে যে যারা এই সমস্ত মতাদর্শ প্রচার করে, বিশ্বাস করে, তারা অবশ্যই আমার ঘৃণার উপযুক্ত, তারা আমার ঘৃণা পাবে। আর যারা এই জিনিসগুলা, এমনকি ইসলাম মুসলিম পরিবারে জন্ম নিয়েও যারা এই জিনিসগুলা ফলো করে না, তারা আমার বন্ধু, তারা আমার আত্মীয়, তারা আমার সহযাত্রী, এইটা পরিষ্কারভাবে বলতে হবে। কথার ভিতরে এই যে ঘোলাটে ব্যাপারটা, মানে এই যে যখন অনেকের মুখে আমি শুনি, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকের মুখে থেকে শুনি যে না আমি সব ধর্মকে সম্মান করি না, আমি এগুলা ভুল কথা, এগুলা অযৌক্তিক ফালতু কথা, এগুলার কারণে আরো প্রবলেম ক্রিয়েট হয়। স্ট্রেট বলতে হবে, সঠিক কথাটা পরিষ্কার করে বলতে হবে। ওরা আমাদের সামনে এমন ভাবে মেশে, মানে এখানে ওদের সংখ্যা অনেক কম। আমি যে এরিয়াতে থাকি, ঠিক আছে, মানে হয়তো 100 জন থাকলে ওরা হবে কজন, 5 জন 7 জন হবে ম্যাক্সিমাম, মানে পার্সেন্টেজ খুব কম ওদের, ঠিক আছে। তো ওরা আমাদের সঙ্গে কিন্তু একদম মানে এমন হয় আমরা বুঝতেও পারি না আর কি, বুঝতে পারলেন তো? সেইখানে মানে এতদিন এই ধারণাটা আমি জানতাম না, মানে আপনি আজকে খুলে দেখালেন বলে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল কাহিনীটা কেন এইরকম। মানে এতদিন এই প্রশ্নটা ছিল, মানে যুক্ত হওয়ার সময় পেতাম না, জিজ্ঞেস করাও হয়ে ওঠেনি কাউকে। আর বিশেষ করে টিভিতে, নিউজে, বিভিন্ন রকম ইউটিউবে, অনলাইনেও যেসব দেখি, ওদেরকে প্রশ্ন করা যায় না। ওরা প্রশ্ন করলে নাকি অন্যরকম ভাবে দেখে। একটা ভয়ও তো কাজ করে আজকাল, মানে যেরকম শুরু হয়েছে চারিদিকে, একটা ভয়ও কাজ করে যদি প্রাণ সংশয় হয় বা যাবতীয় আরো তো অনেক কিছু আছে, আনুষঙ্গিক ফ্যামিলি আছে, আর অনেক কিছুই আছে, এই জিনিসটাও কাজ করে আজকাল আর কি। ঠিক আছে, তাহলে নোনেম ভাই আর কি কিছু বলবেন আপনি? না 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 না, থ্যাংক ইউ দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। উম্মে হানি, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন।
হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে ওই যে মানে আল্লাহ সম্পর্কে আর কি, মানে এখানে কোরআনে এক জায়গায় বলা আছে যে আল্লাহ নাকি, আবার আমি শুনছি আর কি, যে এখানে নাকি হাত আছে, পা আছে, তারপরে এই আছে, তো আবার নাকি আরো এক জায়গায় বলা আছে যে আল্লাহর কোনো আকার নেই। হ্যাঁ, তো মানে এরকম কি দুই রকম কি কোনো কথা এরকম উঠছে, মানে আল্লাহটা আসলে কে? মানে আবার অনেকে বলছেন যে এই চন্দ্র দেবতা ছিল, এই সেই, মানে আল্লাহর ইন্টারনেটে কোনো দেখতেছি। আকার নাই, আল্লাহর কোনো আকার নাই, এটা আপনি কোথায় পাইছেন? না, ওই যে বিভিন্ন ওয়াজ টোয়াজে শুনি যে তিনি নাকি নিরাকার, এগুলো নাকি আর কি। আমি তো আর কি ভাই অত কিছু পড়িনি। নিরাকার এরকম কোনো কথা আমি মানে কোন কোরআন হাদিসের কোথাও পাই নাই। এরকম কোন কোরআন হাদিসের কোথাও বলা নাই আল্লাহ নিরাকার। বরঞ্চ আল্লাহ পাকের হাত আছে, পা আছে, মাথা আছে, মুখ আছে। ইসলামের যারা মানে পণ্ডিত, যারা হচ্ছে আলেম, তারা তো সবসময় এটাই বলে যে আল্লাহ পাকের সেগুলো সবই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আরেকটা প্রশ্ন ছিল যে মানে আমি তো আর কি মানে একটু ধর্ম তো বিশ্বাস করি না, তো আমার একটা কোশ্চেন ছিল যে যে মোহাম্মদ তো ছিল আসলে মূর্খ, তো আর কি মোহাম্মদ আর কি এত কিছু কেমনে জানতো? মানে এই যে নূহের কাহিনী, তারপর ইউসুফের কাহিনী, সুলাইমানের কাহিনী, যেগুলো কোরআনে আসছে, তো কোনোদিন লেখাপড়া করেনি, তো এই জিনিসগুলো জানলো কেমনে? মানে কিভাবে আর এই কি আর কি? এই গল্পগুলো তো ওই অঞ্চলে খুব প্রচলিত গল্প। আপনি যদি মানে হাটে বাজারেও ঘোরাঘুরি করেন, তাহলে আপনি একটা এলাকার পুরোনো কালের গল্প টল্প সব জানতে পারবেন। হাটে গিয়া চায়ের দোকানে, টঙের দোকানেও যদি আপনি গিয়ে বসে থাকেন, মানে 3 মাস যদি আপনি একটা টঙের দোকানেও কোনো একটা এলাকার গিয়া, মনে করেন ময়মনসিংহে গিয়ে আপনি একটা টঙের দোকানে 3 মাস বসে থাকেন, চা খান, চুপচাপ বসে থাকেন, বিভিন্ন লোকজন আসবে, বিভিন্ন কথাবার্তা বলবে, বিভিন্ন গল্প গুজব করবে। এইগুলা থেকেই তো মানুষ মানে ময়মনসিংহের যে প্রাচীন ইতিহাস, সেগুলোর অনেক কিছু আপনার সেখানে বসে থাকলেই বসে বসে জানা হয়ে যাবে। ময়মনসিংহ শহরটা কিভাবে হয়েছে, ময়মনসিংহে কোন কোন বিখ্যাত ব্যক্তি বসবাস করত, কোন এলাকায় কোন ব্যক্তি থাকে, এগুলো আপনি টঙের দোকানে বসে থাকলেই জানতে পারবেন। এটা এবং ওই অঞ্চলে তো এই জিনিসগুলা খুবই আহ প্রচলিত গল্প ছিল, যে এই টাইপের যে গল্পগুলা, যে নূহ নবীর কি হয়েছে, এই নবীর কি হয়েছে, সেই নবীর কি হয়েছে, এগুলো তো ইহুদি খ্রিস্টানদের ভিতরে খুবই প্রচলিত গল্প ছিল। এইগুলা তো জানার জন্য তো পড়ালেখা করার দরকার হয় না, এগুলো তো কোনো। আচ্ছা, আপনি কি যে লালন ফকিরের মাজারে গেছেন? আমি না, মাজারে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু ওরকম যাইনি। লালন ফকির, কুষ্টিয়াতে লালন ফকিরের মাজারে দেখবেন অনেক গাঞ্জুইটা বসে থাকে, মানে গাঞ্জা খায়, বসে 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 গাঞ্জা খায়। এটা তো জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা জানি, এটা জানি। এরা কিন্তু ওই যে কোন নবী, ইউসুফ জুলেখার নবী নিয়ে গান বানায়, তারপরে এই নবী কি করছে, মাছের পেটে কি নবী গেছে, নূহ নবীর সময় কি হয়েছে, এগুলো নিয়ে অনেক গান টান বানায়। এগুলো শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি। ওরা তো অশিক্ষিত, ওরা এই নবীর গুলোর কথা জানে কেমনে? না, ওরা তো না, সেটাই আমার কোশ্চেন। না, এখন তো বর্তমানে আর কি ইন্টারনেটের যুগ, বই পড়ে টড়ে না, জানা যায়, কিন্তু ওই সময় আরে ভাই, ওরা তো অশিক্ষিত লোক, ওরা বই পড়ে ইন্টারনেট চালায়, ওরা মানে মাজারের ফকির, ওরা হচ্ছে দাড়ি দুড়ি আলা ফকির, মানে গরিব লোক, বা ভাত পায় না, ভাতও পায় না, গাঞ্জা খায় পড়ে থাকে। ওরা মোবাইল ফোনই পাবে কই, ইন্টারনেটই পাবে কোথায়, বইপত্র পাবে কোথায়? ওরা জানে কেমনে? হ্যাঁ, ওই তো, তাইলে ওই এলাকার মানুষদের কাছ থেকে আর কি। তো জানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গল্প শুনে, এগুলা গল্প শুনে শুনে তাদের গুরুদের থেকে গল্প শুনে, অমুকের থেকে গল্প শুনে, তমুকের, একসাথে অনেক লোক যখন জড়ো হয় তখন বিভিন্ন জন বিভিন্ন ধরনের গল্প বলে। এটা তো খুবই মানে হাট বাজারে মানুষ এই ধরনের গল্প গুজব করবে, এটা তো খুবই স্বাভাবিক বিষয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর তাছাড়া মোহাম্মদের সম্পর্কে এই অভিযোগ ছিল যে মোহাম্মদ বিভিন্ন জনের কাছ থেকে আহ গল্প, মানে কোরআন, মানে নবীদের গল্প শুনতো, নবীদের গল্প শুনা সেগুলা কোরআনের ভিতরে ঢুকাইতো। এই বিষয়ে একজন আমরা যদি একটু রেফারেন্স দেখি, তাহলে এক সেকেন্ড। এই যে যেমন ধরেন, এই যে সংশয়.com-এ আছে কৃতদাসের কাছে নবীদের গল্প শোনা। এই যে যেমন ধরেন, প্রথমে আমরা দেখি তাফসির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় খণ্ড, ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা 99।
একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? আচ্ছা ভাই, একটু ছোট স্ক্রিন আছে তো। মুশরিকদের দাবি খ্রিস্টান জাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষাদান করত। এ সম্পর্কে আল্লাহ নাজিল করেন, ইবন ইসাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মারওয়ার কাছে এক খ্রিস্টান গোলামের দোকানের পাশে বসতেন। সেই সময় হাদরামি গোত্রের গোলাম, যাকে জাবর বলা হতো। ফলে কাফিররা বলতো, আল্লাহর কসম, মুহাম্মদ যা কিছু শোনায় তা ওই খ্রিস্টান গোলাম জাবরেরই শেখানো। তাদের এই বক্তব্যের সাথে আল্লাহ নাজিল করেন, আমি তো জানি তারা বলে তাকে শিক্ষা দেয় এক মানুষ। তারা যার প্রতি এটা আরোপ করে তার ভাষা তো আরবি নয়, কিন্তু কোরআনের স্পষ্ট ভাষা আরবি। হ্যাঁ ভাই। হ্যাঁ, ওই যে যে খ্রিস্টান যে গোলামটা ছিল, সেই গোলামটা তার ভাষা ছিল ভিন্ন, কিন্তু সে যেহেতু দীর্ঘদিন ওই মক্কা অঞ্চলে ওই অঞ্চলে থাকতো, ওই অঞ্চলে থাকতো, সেহেতু বোঝা যায় যে সে কিছু কিছু আরবি কথাবার্তা বলতে পারতো। তার কাছ থেকে মুশরিকরা দাবি করতো, এই লোকের কাছে গিয়ে বসে থাকতো মোহাম্মদ, এই জন্য মুশরিকরা দাবি করতো মোহাম্মদ তো এই ব্যাটার থেকে শিক্ষা নেয়, এই ব্যাটার থেকে ইয়াগুলা শিখে। আরো আমরা দেখি তাফসিরে মাঝারি থেকে আমরা একটু পড়ি এবার। তাফসিরে মাঝারি ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ৫৮৬-৮৭। এইখান থেকে দেখেন, এই একটু পড়েন তো, এই যে প্রথমে বলা হয়েছে, এখান থেকে পড়েন তো। উম্মেহানি, আপনি একটু এখান থেকে পড়েন। হ্যাঁ ভাই, এতক্ষণ নেট ছিল না। আচ্ছা, প্রথমে বলা হয়েছে, আমি তো জানি তারা বলে মুহাম্মদকে শিক্ষা দেয় এক মানুষ। মক্কার মুশরিকরা মিথ্যা অপবাদ স্বরূপ বলতো, একজন লোক মুহাম্মদকে কোরআন শিখিয়ে দেয়। সেই লোকটি কে, সে সম্পর্কে বিভিন্ন অভিমত আছে। বাগবী এরকম লিখেছেন, শিথিল সূত্রে তার মসনদে উল্লেখ করেছেন, হযরত ইবনে আব্বাস বলেছেন, মক্কায় অবস্থান করতে এক ভিনদেশী খ্রিস্টান। সে ছিল কর্মকার, নাম ছিল বালাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ধর্মের প্রতি আহ্বান জানানোর উদ্দেশ্যে মাঝে মাঝে তার কাছে যেতেন। মক্কার অংশীবাদীরা তাকে কেন্দ্র করে এই মতো অপপ্রচার চালাতো যে এই লোকটা মুহাম্মদকে কোরআন শিক্ষা দেয়। ইকরামা বলেছেন, বানী মুগীরার এক কৃতদাসের নাম ছিল ইয়াইশ। সে লেখাপড়া জানতো, রাসূল সাল্লাল্লাহু তাকে কোরআন শিক্ষা দিতেন, অথচ কুরাইশরা বলতো ইয়াইশই মুহাম্মদকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ বলেছেন, ওয়াইতাব বিন আব্দুল উজ্জার এক কৃতদাস ছিল আমিষ। অংশীবাদীরা বলতো, আমিষই মুহাম্মদের শিক্ষক। আমিষ অবশ্য পরে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে। ইবনে ইসাক বলেছেন, মারওয়া পাহাড়ের পাদদেশে এক সিরীয় খ্রিস্টান কৃতদাসের সঙ্গে মাঝে মাঝে উপবেশন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ছিল জাবর, জনৈক বনি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, মানে ওই তো আর কি, মানুষের কাছ থেকে শুনে শুনে আর কি নিজের নামে চালাই দিতেন। এই কারণে মিল আছে ওই যে ধর্মগ্রন্থ। আরো অনেক আছে, আরো অনেক আছে। এই যে ইয়ামান ও জাবর নামের ওই কৃতদাসদ্বয় ছিল পরস্পর ভ্রাতা, তলোয়ার তৈরি করতো তারা। কৃতদাস ভাতৃদ্বয় আবার ইঞ্জিলও অধ্যয়ন করত। এই কৃতদাস দুই ভাই আবার ইঞ্জিল পড়ালেখা করতো, তারা পড়ালেখা করতে পারতো। রাসূল তাদের পাশ দিয়ে গমনকালে কখনো কখনো দাঁড়িয়ে তাদের ইঞ্জিল আবৃত্তি শুনতেন। হুসাইন বিন আব্দুল্লাহ থেকে ইবনে আবিদ হাতেমও এরকম বর্ণনা করেছেন। জুহাক বলেছেন, অংশীবাদীরা যখন রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিত, তখন তিনি কখনো ওই কৃতদাস ভাতৃদ্বয়ের নিকটে বসতেন, তাদের ইঞ্জিল আবৃত্তি শুনে কিছুটা আশ্বস্ত হতেন। অংশীবাদীরা তখন রটনা করত, মুহাম্মদ তো কৃতদাসদ্বয়ের কাছ থেকে কোরআন শিক্ষা করে আমাদের শোনায়। তাদের ওই রটনার কথাই আলোচ্য আয়াতে উল্লেখ করা হয়েছে। এই রকমের অসংখ্য বর্ণনা আছে, আরো অনেকগুলা বর্ণনা আছে যেখানে আমরা দেখতে পাই যে মুহাম্মদ বিভিন্ন জনের কাছ থেকে এই যে এইগুলা, এই জিনিসগুলা শুনতো, শুনা এসা মানে নতুন ওইটার একটু এডিট কইরা একটা আয়াত বানাইতো। এবং বাইবেলের অনেক ভার্সের সাথে তো কোরআনের ভার্সের একদম হুবহু মিল আছে। কিছু জিনিস আছে একটু শব্দ হয়তো একটু চেঞ্জ করে দিছে, কয়েকটা শব্দ পরিবর্তন করে দিছে, এরকম তো হুবহু অনেকগুলা মিল আছে। হ্যাঁ, বলেন এবার। হ্যাঁ না ভাই, আমার একটু কি আর কি কোশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। শর্টকাটে বলছি, আফগানিস্তানে একসময় হিন্দু ছিল,
এখন হিন্দু নাই। পাকিস্তানে একসময় হিন্দু ছিল, এখন নাই। বাংলাদেশে হিন্দু ছিল এবং আছে। আমরা বাংলাদেশে যে সংখ্যালঘুরা আছি, আমরা বিশ্বাস করি এই দেশের মুসলিম, পূর্ব পাকিস্তান, পূর্ববঙ্গ, যা বাংলাদেশ, আমরা ভালো ছিলাম, ভালো থাকতে চাই। ইভেন কে আসলো কে গেল, ম্যাক্সিমাম হিন্দু এটা বদার করে না যে কে আসলো কে গেল, দেশটাকে ভালোবাসি, আমরা দেশে থাকতে চাই। ইভেন 71-এ আমার ফ্যামিলি, আমার বাবা, আমার কাকারা দেশের বাইরে চলে গেছিল, ইন্ডিয়াতে, ওরা বালাট ক্যাম্পে ছিল। এবং দেশের স্বাধীনতা যুদ্ধে এদেরও কিন্তু অবদান ছিল। যেমন বালাট ক্যাম্প, আমার বাপের বয়স তখন 17 বা 18 বছর, ইয়াং ছেলে। এই বিএসএফ রা ক্যাম্প থেকে নিয়ে নিয়ে বাংলাদেশের যুদ্ধে, তোদের দেশের যুদ্ধ, তোরা আমাদের হেল্প কর, গোলা বারুদ বর্ডার সাইডে এনে দিত, মানে মাথায় বৈশা 2-2.5 মাস করছে। এতে বাবার চোখে সমস্যা হয়েছে, যেহেতু গোলা বারুদের একটা বৈশা মাথায় করে নিয়ে আসতো, এনে বর্ডারে দিয়ে যেত, চোখে অনেক সমস্যা হয়েছে। কিন্তু এটা আমরা কোনদিন আমরা প্রকাশও করি নাই যে এটা একটা। তারপর 2.5 মাস পরে বিএসএফ রা বলছিল, তোরা একদিন ক্যাম্পে আসিস, তোরা যে আমরা তোদের দেশের যুদ্ধে তোরা হেল্প করেছিস, তোদের একটা ডকুমেন্ট দেবো। বাবারা যায় নাই, আসলে এটার জন্য তো আর করে নাই। স্বাধীনতা, একদিকে দেশ স্বাধীন হয়েছে, তারা চলে আসছে দেশে, বাংলাদেশে চলে আসছে, এখনো আছে। আমার বাপ চাচারা মুসলিম সম্প্রদায়ের খুব ভালো অবস্থান ছিল, আছে। এটা আমরা ছোটবেলা থেকে দিকে আসছি, মুসলিমরা আমাদের বাসায় আসতেছে, খাইতেছে, যে কোনো সমস্যা, ওই যে বাবরি মসজিদের সমস্যা হয়েছে, ওরা আমাদেরকে মানে শেল্টার দিছে, সবকিছু। এবং এখনো বিশ্বাস করে এই দেশে আমরা থাকবো। শেল্টার দিছে যে বলতেছেন, শেল্টারটা কাদের থেকে দিছে? এইটা যে কিছু আমাদের এলাকাতে, মানে কিছু একটু আছে না উগ্রপন্থী টাইপের মানুষ। কিন্তু শেল্টারটা তারা কারা? তারা কি মানে এলিয়েন, নাকি তারা হিন্দু, নাকি বৌদ্ধ? কারা তারা? আমাদেরকে মানে হিন্দু সম্প্রদায়কে, মুসলিম ভাইয়েরাই। ওই যে কাদের থেকে শেল্টার দেওয়ার প্রয়োজনটা পড়বে কেন, এটা তো আমি বুঝলাম না। মানে যে আসলে হয়েছে কি, যে বাবরি মসজিদের সময় অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তো বাংলাদেশে, এটা তো আপনি জানেন। বিচ্ছিন্ন ঘটনা বা অবিচ্ছিন্ন ঘটনা, সেটা তো আমার জানার, সেটা নিয়ে আপনি প্রশ্ন করছি না। আমি প্রশ্ন করছি যে আপনাদেরকে যে শেল্টারটা দিছে, শেল্টারটা কাদের হাত থেকে আপনাদের রক্ষার জন্য শেল্টার দিছে? সেই যে ব্যক্তিদের হাত থেকে শেল্টার দিচ্ছে, সেই ব্যক্তিরা কারা? তারা কি এই ব্যক্তিরা ধরেন ডাকাতির উদ্দেশ্যে, এই যে একটা দেশের এই অবস্থার মাঝে বা ইন্ডিয়ার যে একটা ঘটনা ঘটছে, আমরা হিন্দু সংখ্যালঘু, তার মানে তারা হিন্দুও তো হইতে পারে। তার মানে হিন্দুরা এসে আপনাদেরকে যেন আক্রমণ করতে না পারে, এই জন্য মুসলিমরা আপনাদেরকে শেল্টার দিছে নাকি? না 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 না, মুসলিমরাই আক্রমণ করবে, মুসলিমরাই শেল্টার দিছে। ও, ভালো মানুষ, কিছু মুসলিম আক্রমণ করবে এই ভয়ে কিছু অন্য মুসলিম আপনাদেরকে শেল্টার দিছে। হ্যাঁ, এবং ডাকাতি করা, লুট করার প্ল্যান ছিল আর কি। কিন্তু ভাই, এই যে এটা তো ইসলামে হারাম, যে যদি এইরকম হয় যে কাফেরের জানমাল রক্ষা করা, এটা তো ইসলামে হারাম। এটা তো মানে একদম গ্রন্থে বলা আছে যে কাফেরের জানমাল রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করা, এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাইলে তারা যারা আপনাদেরকে শেল্টার দিচ্ছে, তারা তো একটা অন ইসলামিক কাজ করছে, তারা তো একটা কুফরি কাজ করছে। যাই হোক, আমি এই প্রশ্নে যাচ্ছি না। আমি আমার আসলে এই প্রশ্ন না গেলে তো ভাই হবে না ভাই। এই প্রশ্নটা তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন আপনি কেন যাইবেন না? এই প্রশ্ন যাইতে আপনার ভয় কিসের? হ্যাঁ, এটাও তো আমাদের জানতে হবে যে এই যে কাফেরের জানমাল রক্ষা করা নাজায়েজ। দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে সূরা আনফালের যে তাফসিরে মাঝারিতে 5ম খণ্ড পৃষ্ঠা নম্বর 215-তে যে জিনিসটা বলা আছে যে কোন কাফেরকে মানে রক্ষা করার জন্য, এই যে যেমন এই যে দেখেন আল্লাহ তাআলার বাণীকে আত্মরক্ষা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নেওয়া বৈধ নয়। তাই কাফেরের জানমাল রক্ষার জন্য জীবনের ঝুঁকি নেওয়া মুসলমানের জন্য অবৈধ। দেখেন এখানে পরিষ্কারভাবে লেখা, কাফেরদের জানমাল রক্ষার জন্য জীবনের ঝুঁকি নেওয়া মুসলমানদের জন্য অবৈধ। এটা তো ভাই ইসলামে হারাম একটা কাজ, যে কাফেরের জীবন রক্ষার জন্য আপনাকে কেউ কোনো মুসলিম এসে শেল্টার দিবে, মানে লাঠি সোটা নিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। এই যে বাঁচানোর চেষ্টাটা, এটা হারাম। আর যারা আপনাদেরকে আক্রমণ করবে সেটা কিন্তু হালাল আছে, সেটার কিন্তু কোনো সমস্যা নেই, সেটা ইসলামে সম্পূর্ণ হালাল। কিন্তু কেউ যদি আপনাদেরকে রক্ষা করার জন্য শেল্টার দিতে চায়, এটা কিন্তু ইসলামে হারাম একটা কাজ। তাহলে এই হারাম কাজটা করতেছে, তারা তো অন ইসলামিক কাজ করতেছে ভাই। লেখায় তো এটি বোঝা যাচ্ছে। তাহলে তো মানে যদি সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে তো ভাই কেউ আপনাদেরকে শেল্টার দিবে না।
তাই না? আপনাদেরকে মানে আমি তো ভাই এগুলো বুঝি না, আমি যেটা বুঝছি, হ্যাঁ আমরা সেভ হয়েছি এদের কারণে। হ্যাঁ, তারা ভালো কাজ করছে, এটা অ্যাপ্রিশিয়েট করি আমরা সবাই। হ্যাঁ। তারা যদি আপনাকে কেউ যাই হোক। মানে, তবে তারা হচ্ছে তারা ইসলাম অনুসারে আপনাদেরকে মানে প্রোটেক্ট করে নাই, তারা মানবিক মানুষ হিসেবে আপনাদেরকে হয়তো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে একজন মানুষ হিসেবে, কিন্তু ইসলামে কিন্তু এটা নাই, ইসলামে কিন্তু উল্টা কথাটা বলে। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাই, এটা এখন দেখে বুঝলাম, ঠিক আছে। বাট আমি আসলে ধর্মীয় কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি আপনার কাছে এবং ফারাজ ভাইয়ের কাছে এটা রাখলাম, আপনাদের একটা ওপিনিয়ন্স একটা বলে যাবেন যে এখন আমরা বিশ্বাস করি আমরা হিন্দুরা থাকবো বাংলাদেশে, থাকতে চাই, কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখে আমার বাপ চাটারা কখনো ভাবে নাই যে এই দেশ থেকে আমরা ব্যাক করে যাব। আমরা কখনো ভাবি নাই ব্যবসা বাণিজ্য সবকিছু ভালো, আমরা যে জায়গাতে আছি 95% মুসলিম, বাট আমরা 5% হিন্দু হওয়ার পর আমরা ভালো ছিলাম। কিন্তু ধীরে ধীরে না ভাই, এখন পরিবেশটা কেমন জানি, এই যে চিটাগাংয়ের ঘটনা, ঢাকার ঘটনা, বিভিন্ন ঘটনা এফেক্ট ফেলতে চাইছে, ধীরে ধীরে চলে আসতেছে আমাদের দিকে। এবং আমরা এখনো বিশ্বাস করি আমরা পূর্ববঙ্গে থাকতে চাই এবং থাকতে পারবো, কিন্তু আসলে জানি না আমার পরবর্তী প্রজন্মটা এই দেশে থাকতে পারবে কিনা, এখন আমি কনফিউজড। এখন এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনার এবং ফারাজ ভাইয়ের একটা ওপিনিয়ন চাচ্ছি, আমরা আসলে কি করব এখন? আচ্ছা, এখন অবস্থা খুবই খারাপ। এখন মানে সবাই আতঙ্কে আছে। অনেক যারা হচ্ছে মুসলিম তাদের মধ্যে অনেকে আতঙ্কে আছে। এমনকি যারা মাজার টাজার করে তারাও তো ভাই দৌড়ের উপরে আছে, তাদেরও তো মাজার টাজার ভেঙে দিতেছে। হ্যাঁ, কয়েকদিন পরে আহমদীদের উপরে আক্রমণ হবে, কয়েকদিন পরে শিয়াদের উপর আক্রমণ হবে। এগুলা ভাই হওয়ারই কথা। যে সমস্ত দেশে ইসলাম শক্তিশালী হয়েছে সে সমস্ত দেশে এইগুলাই হয়েছে। আফগানিস্তান, পাকিস্তান, এখন বাংলাদেশ, এইগুলাই হয়েছে। এইগুলার বিরুদ্ধে তো আমরা কথা বলতেছি, আমরা আলোচনা করতেছি, কিন্তু এছাড়া তো আমাদের পক্ষে আর কিছু করার নাই। না আমি ভাই একটু জিনিস জানতে, এখন আমরা কি করা উপায়, আমরা কি করব এখন? আমরা আসলে মানে বুঝতেছি না এই দেশে আমাদের ফিউচার আছে কিনা, কিন্তু এই দেশটাকে তো আমরা ভালোবাসি ভাই, এই দেশ তো আমরা জন্ম নিয়েছি এই দেশে, আমরা তো ইন্ডিয়া রিফিউজি। ইন্ডিয়াতে তো আমাদের হিন্দুদেরকে সম্মান করেন, আমরা জানি ভাই, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, ঘুরে ফিরে এই দেশটা তো আমার, এই দেশটা থেকে এখন এই বিষয়ে তো আমি কিছু এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে ভাই সম্ভব না, কারণ আমি কি বলবো, আমি নিজেও তো মানে বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছে আমার, তাই না? আমি নিজেও তো রিফিউজি। আপনার আমি কি উপদেশ দিব বা কি বলবো বলেন? আপনার থেকে অনেক বড় সংখ্যালঘু আমি নিজে, হ্যাঁ, হিন্দুদের থেকেও বড় সংখ্যালঘু আমি। তাহলে এখন আমি কি বলবো বলেন? কিছু বলার নাই। যেটা বলতে পারি যে এটার জন্য আপনাদের প্রতি সহানুভূতি আছে আমাদের, কিন্তু কিছু করার নেই ভাই। আমরা যেটা চেষ্টা করছি এত বছর ধরে, যে এই যে কাজগুলা করছি, আমাদের সময় নষ্ট করে আমরা লাইভ করছি, দিনের পর দিন আলোচনা করছি, এগুলো তো এইটার কারণেই, যেন এই সাম্প্রদায়িকতা বাংলাদেশে বন্ধ হয় এবং মানুষ যেন যুক্তি দিয়ে, মানবিকতা দিয়ে যেন চিন্তা ভাবনা করে। এটার কারণেই তো আমরা এত সময় অপচয় করে আমরা এই কাজগুলা করি। এখন আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব না ভাই, আমরা তো এত ক্ষমতাবান না। হ্যাঁ, আমরা তো খুবই দুর্বল মানুষ। বুঝতে পারছি ভাই, মানে আসলে মেন কথা, সংখ্যালঘুরা কোন রাষ্ট্রে এই সংখ্যালঘুদের জন্য পৃথিবীতে না। আসলে যেমন আজকে আমি আসি মানে আপনার আমি নর্থ আমেরিকার দিকে, বাট এইখানে যে ফ্রিডম আমি পাচ্ছি, ফিল করছি আমি যে ফ্রিডম পাচ্ছি, যেমন আজকে সরস্বতী পূজা, আমি ইচ্ছা করলে মন্দিরে যাইতে পারতেছি, ওরা পুলিশ আসছে, কমিটি থেকে বলছে, ওরা মানে সবকিছু ভলেন্টিয়ারি করতেছে, এত সুপার পরিবেশ, এত সুন্দর। আমরা হিন্দু মুসলমান এখানে যে এত সুন্দর ভাবে, জার্মানি তো আজকে সরস্বতী পূজা, আজকে আমি শুনলাম যে কোন জায়গায় সরস্বতী পূজাটা আমি একটু পরে যাবো ভাই, কিন্তু বাংলাদেশে না এই পূজাটাই এখন ভয় করতেছে, যে আমি যে গেট দিয়ে সরস্বতী পূজাটা যে করবো, এখন এই ভয়ের মাঝে বাংলাদেশের আমার ছোট ভাইরা আছে, আমার কথা হয়েছিল কালকে যে আমরা কোন বাংলাদেশের দিকে আসলে যাচ্ছি, আর আমাদের হিন্দুরা আদৌ কি এই পূর্ববঙ্গে থাকতে পারবে কিনা, এখন এই চিন্তাই করতেছি আর কি। আসলে আমি চিন্তা করতেছি আমার পরবর্তী প্রজন্ম তো আমি নিরাপদ থাকবে না এই দেশে, যেটা বুঝতেছি আর কি। আমার বাপ যেটা, এখন আমি গালিগালাজ করতেছি যে কেন তারা এই দেশকে বিশ্বাস করে, আবার এই যুদ্ধের পরে কেন দৌড়িয়ে চলে আসলো, যা সা সম্পত্তি ছিল বেদখল হয়ে যাইতো, তাহলে কি ছিল, সামথিং কিছু ছিল, এখান থেকেই আবার ফিডব্যাক করতো ভারত থেকে, যেটা বাংলাদেশে থেকে করছে পরবর্তীতে। আজকে আমাদের এই বিপদের মুখে ফালাইয়া গেল ওরা। এখন আমি বুঝতেছি ওরা ভুল ছিল, এই দেশ হিন্দুদের জন্য না, এই দেশটা।
ঠিক মানে যেই সমস্ত দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তারা তো অন্য কোনো মানুষকে রাখবে না, আসলে আলটিমেটলি রাখবে না। ঠিক আছে রয় ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আর আমি অনেকদিন ধরে শুনি ভাই আপনার জিনিসটা, বুঝছেন, আমি এখন শোনার পরে না, আমি আমার ধর্মটাকেও এত বেশিও করি না, জাস্ট ফেস্টিভ্যাল হিসেবে আমি এনজয় করি আমার ধর্মটাকে, এইটাই। কিন্তু এখন ধর্ম আমার কাছে আসলে গুণ হয়ে গেছে বিষয়গুলো। আপনার এই লাইভ গুলো শুনতে শুনতে না, লজিক গুলো শুনতে শুনতে নিজে নিজে ইয়ে করি, চিন্তা করি। আমি কোনো কিছু দেখি না যে আমি আয়াত দেখবো বা আমি আমার ধর্মীয়, আপনার কথা শোনার পর আমি এগুলো লজিক্যালি চিন্তা করি। চিন্তা করার পরে বাস্তবিক প্রয়োগ যখন দেখি সমাজে, দেখি আপনার কথা সবগুলোই সঠিক। এবং এখন আমি আমার ধর্ম পালন করি, আমি নাস্তিক না, বাট কিন্তু আমি ধর্মটাকে ফেস্টিভ্যাল হিসেবে দেখি, আনন্দ একটা মুহূর্ত, যেমন সরস্বতী পূজা একটু এনজয় করবো, যাবো বন্ধু বান্ধব, অনেক মানুষের সাথে দেখা হবে কমিউনিটির, এই হিসেবে দেখি। কিন্তু ধর্ম যে মা যে সরস্বতী আমাকে বিদ্যা দিবে, বুদ্ধি দিবে, আমাকে যে হেল্প করবে, মানে আমাকে যে সেভ করবে, এগুলো আমি কিচ্ছু ভাবি না। আমি জাস্ট একটা ফেস্টিভ্যালে আমি যাচ্ছি, এইটাই আমার এখন ধর্ম, আমার কিছু গুণ হয়ে গেছে ভাই, যা এইটা। এবং আপনি, আমি জানেন আমি অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারতাম না, আমি মানুষের কথার উত্তর দিতে পারতাম না। আপনার লাইভ শুনতে 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 এমন হয়েছে এখন আমি যে কোনো উপস্থিত মুহূর্তে আমি যে কোনো প্রশ্নের আনসার করতে পারি, যেটা আমি এটা বুঝতেছি আর কি। আর ফারাজ ভাইকে বিশেষ ভালো লাগে, আপনি তো অনেক সময় দেখি না যে অনেক স্যাক্রিফাইস করেন, অনেকটা আপনাকে অনেকে অপদস্থ করে, কিন্তু আপনি হাসি খুশি সব সময় থাকেন। ফারাজ ভাই মাঝে মাঝে হিট করে না, তখন এই লাইভ গুলা প্রাণবন্ধ হয়। এই জন্য ফারাজকে আমি লাইভ করি এই কারণে, ফারাজ ভাই অনেক সময় স্ট্রেট কাট কথা বলে, কিছু কিছু মুহূর্তে বলা দরকার এইগুলা। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, তা বড় কথা হবে নিশ্চয়ই। তাহলে আজকে বিদায় জানাই। আচ্ছা, আমাকে তো দেখা ওকে গেছে না ভাই, তাই তো? না না, আমি আমি পর্দা দিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ ভাই। আমি লাইভ শুনি এবং আর ভবিষ্যতে কোনো প্রশ্ন হইলে আপনার সাথে আবার যুক্ত হবো। আমি চাচ্ছি না আপনাকে বিরক্ত করার জন্য আর কি। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি।